হ্যালো, নমস্কার বন্ধুরা। এলোমেলো চ্যানেল নিয়ে আবারও হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় আপনারা দেখেছেন থাম্বনেলে। আজকে আমি মণিপাল হসপিটাল নিয়ে ভিডিও করতে যাচ্ছি। এই হসপিটালটা ব্যাঙ্গালোরের ওল্ড এয়ারপোর্ট রোডে অবস্থিত। এই হসপিটাল নিয়ে আজকে আমি কিছু বলবো। প্রথম জানাই, ব্যাঙ্গালোরে মণিপালের অনেকগুলো হসপিটাল আছে, কিন্তু সেসব হসপিটাল নিয়ে আমি ভিডিও করছি না। সাধারণত আমাদের বাংলা থেকে মানুষজন এখানেই যায়, সেই জন্য এই হসপিটালটাই আমার ভিডিওর আজকে টার্গেট। যেহেতু এই হসপিটাল সম্বন্ধে আমি আপনাদের প্রথমে জানাবো যে এই হসপিটালে আপনারা কী করে যাবেন। প্রথম জানাই, এই হসপিটালে যেতে হলে আপনারা প্লেনে যেতে পারেন অথবা ট্রেনে যেতে পারেন। প্লেনে যদি আপনারা যান, এয়ারপোর্ট থেকে হসপিটালের দূরত্ব প্রায় 40 কিলোমিটার হবে, এবং বাসে আপনারা যেতে পারবেন। এয়ারপোর্ট থেকে বাসে আপনারা হসপিটালে যেতে পারবেন, অথবা প্রাইভেট কারে গেলে 1200 মতো ভাড়া লাগবে। আর যদি ট্রেনে যান তাহলে আপনাকে এসএমবিটি স্টেশন থেকে হসপিটালের দূরত্ব 5-6 কিলোমিটার হবে, ভাড়া 200-250 এরকম একটা হবে। এবার আপনারা যদি ট্রেনে যান তাহলে আমি বলবো দুটো ট্রেনকে আপনারা টার্গেট করবেন। এই দুটো ট্রেনে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। একটা হচ্ছে হাওড়া এসএমবিটি এক্সপ্রেস, আর একটা দুরন্ত এক্সপ্রেস। যে ট্রেনে টিকিট পাবেন সেই ট্রেনে যাবেন। এছাড়া ট্রেন আরও অনেক আছে, কিন্তু আমি বলবো এই দুটো ট্রেনের মধ্যে একটিতে আপনারা যাবেন। এবার আপনাদের প্রথম কাজ কী হবে, যাবার আগে আপনারা হসপিটালের ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখান থেকে ডাক্তার বুক করবেন। যে ডাক্তার আপনাদের পছন্দ হবে এবং যে ডিপার্টমেন্টে আপনারা দেখাতে চান সেই ডিপার্টমেন্টের ডাক্তারকে আপনারা বুক করে যেতে পারেন। এটা একটা দিক। এছাড়া যদি মনে করেন যে ওখানে গিয়ে আমি ডাক্তার বুক করব, সেটাও আপনারা করতে পারেন। এটা আপনাদের ব্যাপার। এবার যদি আপনারা ওখানে গিয়ে ডাক্তার বুক করেন, সেক্ষেত্রে আমি আপনাদের কিছু কথা বলবো। সেটা হচ্ছে, ওখানে গেলে প্রথমে আপনারা হসপিটালে ঢুকলেন, রিসেপশনে গেলেন। যাদের ভাষার প্রবলেম একটু আছে, আপনারা ভালো হিন্দি বা ইংরেজি জানেন না, তাদের জন্য ওখানে বেঙ্গল অ্যাক্সিস বলে একটি ডেস্ক আছে। সেই কাউন্টারে আপনারা চলে যাবেন এবং ওদের সহযোগিতা নেবেন। ওরা আপনাকে বাংলা ভাষায় সমস্ত ডিটেলসে বুঝিয়ে দেবে, প্রয়োজনে ওরা হেল্প করবে। এবং যারা জানেন না যে আপনাদের কোন ডিপার্টমেন্টে যাওয়া উচিত, এমন অনেক মানুষ আছে তারা জানেন না কোন ডিপার্টমেন্টে যাওয়া উচিত, সেই ব্যাপারে ওরা হেল্প করে থাকে। ওখানে আপনারা হেল্প নিতে পারেন। এবার আপনাদের প্রথম কাজ হবে, ওরাই বলে দেবে একটা রেজিস্ট্রেশন করা 400 টাকা দিয়ে। তারপরে আপনারা রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাদের যে ডিপার্টমেন্টের ডাক্তার আপনারা দেখাবেন সেই ডিপার্টমেন্টে আপনারা চলে যাবেন। ওখানে 1300 টাকা ডাক্তারের ভিজিট দিয়ে আপনারা ওয়েট করবেন। ডাক্তার আপনাদের যথারীতি সময় মতো ডাকবেন, এবং এখানে যদি আপনাদের কোনো ভাষার প্রবলেম হয়, ডাক্তাররা অনেক সময় হেল্প করে থাকেন। তাছাড়া প্রচুর বাঙালি আছে, বাঙালিরাও অনেক সময় হেল্প করেন। যারা হিন্দি কিংবা ইংরেজি জানেন তাদের ক্ষেত্রে এটা কোনো প্রবলেমই না। এবার আপনারা এখানে যে ডাক্তারটা দেখাবেন, সেই ডাক্তার যে টেস্ট আপনাদের দেবেন, সেই টেস্টগুলো দিনের দিন যতটা হয় করবেন।
যদি না হয় বাকিটা পরের দিন করবেন। এবং এই হসপিটালের যা নিয়ম তাতে আপনাদের দিন দুয়েকের মধ্যে আউটডোর চেক আপটা কমপ্লিট হয়ে যাবে। যদি কোনো টেস্টিং থাকে, এমন টেস্টিং যে টেস্টিংয়ে রিপোর্ট আসতে সময় লাগে, সেটা আলাদা ব্যাপার। অনেক কিছু টেস্ট আছে যে টেস্টের রিপোর্ট সহজে পাওয়া যায় না, সময় সাপেক্ষ। এরকম হলে আপনাদের দেরি হবে, তাছাড়া দিন দুয়েকের মধ্যে কাজ হয়ে যাবে। এছাড়া যারা ইনডোর পেশেন্ট হবেন, অর্থাৎ অপারেশনজনিত যাদের সমস্যা থাকবে, সেটা একটু সময়ের ব্যাপার। কারণ আপনাকে অ্যাডমিট হতে হবে, যথারীতি অপারেশন করতে হবে, কী অপারেশন হবে না হবে সেটা বুঝে তারপরে আপনাদের সময় ব্যাপার, তারা সময় হাতে করে যাবেন। আর চেক আপের জন্য যদি আপনারা যান, তাহলে আপনাদের খুব সামান্য কয়েকটা দিনের মধ্যে চেক আপ কমপ্লিট হয়ে যাবে। এবার একাধিক যদি আপনাদের রুগী থাকেন, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে, কারণ একসাথে তো সবার দেখানো মুশকিল। আর অপারেশন কেসও তাই, কত কী অপারেশন হবে তার উপর ওটা ডিপেন্ড করবে। তবে যারা ওখানে কোনো সার্জারি করতে যাবেন, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আফটার সার্জারি যখন হসপিটাল রিলিজ করে দেবে, আপনারা এসে লজে কয়েকদিন স্টে করবেন, হঠাৎ করে বাড়ি চলে আসবেন না। কারণ অনেক সময় অনেক প্রবলেম অ্যারাইজ করে। এখানে এসে সেটা করলে আপনারা কি করবেন? বারবার কি ছুটে যাওয়া সম্ভব? এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আজকে দীর্ঘ 35 বছর ধরে আমি নানা রকম অসুখে ভুগছি, বিভিন্ন হসপিটালে আমি ঘুরেছি, আমার এটা মনে হয়েছে এবং আমি দেখেছি, তাই আপনাদের এটা আমার জানিয়ে রাখা কর্তব্য বলে মনে করলাম বলে আমি জানালাম। আর আমি যে এই ভিডিওটা করছি, এই ভিডিওটা দেখবেন কোনো হসপিটালের ছবি বা কোনো লজের ছবি বা কোনো হোটেলের ছবি, খাওয়া দাওয়ার ছবি, এসব আমি দেখাচ্ছি না। কারণ এগুলো দেখিয়ে ভিডিও দীর্ঘ আমি করতে চাই না। আমার ভিডিওর মুখ্য উদ্দেশ্য এই হসপিটালে আপনারা কেন যাবেন, গিয়ে কিভাবে চিকিৎসা করবেন, এইটুকু আপনাদের জানানো, এটাই আমার উদ্দেশ্য। অর্থাৎ সেই উদ্দেশ্যটা যাতে সফল হয়, আমি সেই চেষ্টা করছি। ওগুলো দেখিয়ে তো আকর্ষিত করা যায় মানুষকে, মানুষ আকর্ষণ হবে তারা, এবং সে দেখতে থাকবে আপনি কী করছেন না করছেন। এগুলো আমার জানানোর উদ্দেশ্য নয়, রাস্তাঘাটের ছবি, কারণ এগুলো তো আপনি ওখানে গিয়ে দেখতে পারবেন, আপনি গেলেই দেখবেন। এবার বলি, এই হসপিটালে আপনি চিকিৎসা নেওয়ার পর আপনারা থাকবেন কোথায়? এখন এই লজ নিয়ে যদি আমি ভিডিও করতে চাই, সেক্ষেত্রে ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে। সেই জন্য লজের বিষয়ে আমি এখানে বিস্তারিত কিছু জানাতে পারছি না। আপনারা হসপিটালে সামনাসামনি কোনো লজ খুঁজে নেবেন, হোটেল খুঁজে নেবেন। ভাড়া মোটামুটি ওই 700-800 থেকে শুরু, অনেক দামের আছে, 1000 টাকা 1200 টাকা, সেটা আপনাদের পছন্দ মতো আপনারা নেবেন। এবং এই সমস্ত লজগুলোতে ওরা সাধারণত গ্যাস এবং বাসনপত্র ফ্রি দিয়ে থাকে। যারা রান্না করে খেতে চান তাদের কোনো অসুবিধা হবে না। আর যারা হোটেলে খাবেন তাদের কোনো প্রবলেমই নেই। বিভিন্ন হোটেল আছে, এখন জানেন আপনারা সর্বত্র বাঙালি হোটেল, সেক্ষেত্রে বাংলা খাবার পাওয়াতে কোনো অসুবিধা নেই। আর রান্না করে খেলে বাজার ঘাট সবই সামনে আছে, অর্থাৎ সবজি, মাছ, ডিম সবই পাবেন, কোনো প্রবলেম নেই। এবার এছাড়া আপনাদের আর দু একটা কথা আমি এই ভিডিওতে আপনাদের জানাবো। যারা ইতিপূর্বে এই হসপিটালে গিয়েছেন তারা জানেন, যারা যাননি তারা এই হসপিটালে যখন চিকিৎসাটা নেবেন, তখন আপনারা আপনাদের যে অসুখের জন্য যাবেন, এই অসুখে কোন ডিপার্টমেন্টে যেতে হবে, এটা যদি আপনারা আগে থেকে আপনাদের জানা থাকে খুব ভালো, না জানা থাকলে আপনারা রিসেপশানে এই হেল্পটা নিয়ে নেবেন। এটা আমার বলা অনেক ক্ষেত্রে অনেকে এই ভুলটা করে থাকে, এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। আর অপারেশনের জন্য গেলে হাতে সময় নিয়ে যাবেন। এই হসপিটাল সম্বন্ধে একটু বলি, এটা জানা খুবই দরকার আপনাদের। এই মণিপাল হসপিটাল ভারতবর্ষের সমস্ত বড় বড় শহরে আছে,
কলকাতা শহরেও আছে। এই হসপিটাল প্রথম সারি হসপিটালগুলোর মধ্যে একটি, অন্যতম এবং খুব ভালো হসপিটাল। এখানে ট্রিটমেন্ট খুব ভালো মানের ট্রিটমেন্ট পাওয়া যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা চোখ বুঝে এই হসপিটালের চিকিৎসা নিতে পারেন, কোনো অসুবিধা হবে না, ভালো চিকিৎসা পাবেন। এবং সার্জারি কেস থাকলেও আপনারা করতে পারেন, খুব ভালো সার্জারি এখানে হয়, সাকসেস রেট সমস্ত এদের হাইলি। এই বিষয়ে কোনো রকম সমস্যা হবার কথা নয়, অন্তত আমি যতদূর জানি, বা এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি অনেক হসপিটাল ঘুরেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি এখানে শেয়ার করলাম। আর লসটা আপনারা দেখে নেবেন, আমি তো প্রথমেই বলেছি। এছাড়া আপনাদের আর আমি কি জানাবো এই হসপিটাল সম্বন্ধে, আমার যতদূর জানানো প্রয়োজন আমি জানালাম। এরপরে আপনারা নিজেরা যাবেন, নিজেরা দেখবেন, আপনাদের অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করবেন। আর এই পর্যন্তই, নমস্কার। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এটা আমি আশা করছি। এটা না করলে পরবর্তী ভিডিও বানানোর ইচ্ছা থাকে না। ভালো থাকবেন আপনারা, নমস্কার।